সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারটি ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2022 সালে শিক্ষার্থীদের জন্য, যেটা অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। তো আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান, পঞ্চম পত্র। বিষয় শিরোনাম হচ্ছে স্থানীয় সরকার ও বাংলাদেশের গ্রামীণ রাজনীতি। তো আজকে আমি খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন তৈরি করে দিচ্ছি এবং এরপরে ক বিভাগের সাজেশন করে দেবো ইনশাল্লাহ। তো মোট অধ্যায় আছে তোমাদের বইতে 6টি। তো প্রথম অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বুঝো? 2 নম্বর, স্থানীয় শাসন কি? এবং এই দুইটা প্রশ্নের মধ্যে স্টার মার্ক দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমি খুবই কম প্রশ্ন দিয়ে তোমাদের সাজেশনটি তৈরি করেছি। সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন, স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা করো। অনেক ভালো প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। 3টা প্রশ্নই এখানে স্টার দেওয়া আছে, তার মানে 3টা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, মৌলিক গণতন্ত্র কি? 2 নম্বর প্রশ্ন, 1919 সালের স্থানীয় স্বায়ত্তশাসন আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় সরকার গতিশীল করার কয়েকটা উপায় লিখো। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। 3টা প্রশ্ন ইম্পর্টেন্ট, তার মধ্যে 3 নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, মাঠ প্রশাসন বলতে কি বুঝো? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পৌরসভার গঠন বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা করো। তো এর মধ্যে দেখা যাচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা গ বিভাগের প্রথম প্রশ্ন, যে স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর অধ্যায় শেষ। 4 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, অর্থনৈতিক পরিকল্পনা কি? গ বিভাগের প্রথম প্রশ্ন, একটা উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা করো। 4 নম্বর অধ্যায় শেষ হলো। 5 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, পোষক ও পোষ্য সম্পর্ক কি? 2 নম্বর, সালিশ কি? 3 নম্বর, গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে? 5 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে? গ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা করো। 3টা প্রশ্ন স্টার মার্ক দেওয়া, তার মানে 3টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ অধ্যায় আমার খ বিভাগের প্রথম প্রশ্ন, বিকেন্দ্রীকরণ কি? 2 নম্বর প্রশ্ন, রাজনৈতিক অংশগ্রহণ কি? 3 নম্বর প্রশ্ন, পল্লী উন্নয়ন কি? 2 নম্বর 3 নম্বর স্টার মার্ক দেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কি?
এটাও স্টার মার্ক দেওয়া। তার মানে 5টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন স্টার মার্ক দেওয়া। গ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা আলোচনা করো। তো এই হলো তোমাদের শর্ট সাজেশন। আশা করি এই সাজেশনটি অনুসরণ করলে তোমাদের 100% কমন পড়বে। পরীক্ষা কেমন হয় জানাবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। যদি সাজেশন পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।